আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ছোট একটি সূরার মাধ্যমে তার বর্ণনা দিচ্ছে, তার অস্তিত্ব কি সেটা আমাদের সামনে তুলে ধরছে। কারণ আমরা কোরআন শরীফ পড়ি না, এর জন্য আমরা জানি না যে আল্লাহ তাআলার অস্তিত্ব, বা আমরা কিভাবে জানতে পারি বা আল্লাহ তাআলা কি বলার চেষ্টা করছে। এমনকি অনেকজন আছে এরকম বলে যে আল্লাহ কি আছে নাকি, এরকম কোনো দেখা যেমন নাস্তিকের এরকম প্রশ্ন হতে পারে, বা এরকম যদি আপনার ভিতরে কেউ বলে থাকে, তাহলে তাকে বলবেন যে আমরা যে সূরাটা পড়ি সবসময় নামাজের বেশিরভাগই সূরাতুল ইখলাস, মানে কুল হুয়াল্লাহ সূরা। এই সূরাটা আপনি তাকে পড়তে দিতে পারেন অর্থ সহকারে। তাহলে কি হবে, তার আর কোনো প্রশ্নই থাকবে না আল্লাহ সম্পর্কে, কারণ আল্লাহ নিজে এখানে তার বর্ণনা বা তার অস্তিত্ব আমাদের সামনে তুলে ধরছে। যে আমি সূরাটার ব্যাখ্যা করব না, আমি সূরাটার তর্জমা করব। সূরাটার তর্জমা করতেছি যে আল্লাহ তাআলা প্রথম বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ। এখানে বলা হচ্ছে যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, বা তাহার কোনো শরীক নাই। তারপর আল্লাহ বলছে আল্লাহুস সামাদ, যে তিনি কাহারও মুখপক্ষী নন, সকলেই তাহার মুখপক্ষী। তারপর আল্লাহ বলতেছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে তিনি কাউকে জন্ম দেয়নি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। তারপর বলে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তাহার সমতুল্য কেউই নাই। যেহেতু আল্লাহ এখানে নিজের অস্তিত্ব বা নিজের বড়ত্বই প্রকাশ করতেছে, সেহেতু আপনার কোরআন শরীফ পড়া দরকার, কোরআন শরীফ পড়ে জানা দরকার, এবং নিজে উপলব্ধি করবেন ভাই। যে সময় নামাজে ছোট ছোট সূরার অর্থ মুখস্থ করে নামাজে আমরা বেশিরভাগই ছোট সূরা পড়ি, সে সময় আপনি মনোযোগ আপনার অন্যদিক যাবে না। যে সময় আপনি নিজে সূরা এক আয়াত পড়বেন, না মনে মনে উপলব্ধি করবেন যে আল্লাহ এখানে এই বলতেছে, এটা আমাকে বলতেছে, এটা এর নিজে যখন ফিল করবেন ভাই, তখন আপনি নামাজের মূল মজাটাই পাবেন। আর এটাই আমাদের করা দরকার। আর আমরা এটা করি না, কারণ আমরা খুব ব্যস্ত না। কিন্তু সেদিন কোনো ব্যস্ততার কোনো লাভ হবে না। তো যাই, সব সময় চেষ্টা করবেন যে কোরআন শরীফ পড়া, অন্তত না হলে কোরআন শরীফটা শোনা, বা সেটার অর্থ অবশ্যই শোনা, সেটার সাথে এক কথায় সবসময় লেগে থাকা এবং সেটাকে অনেক মহব্বত করা। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, আর এটাই আপনার একজন মুমিন ব্যক্তি হিসেবে করা উচিত। তো আজ এই পর্যন্ত, কি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।